বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল ৮টা মতন। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আশা করছি শেষ অবধি তোমরা সকলে আমার পাশে থাকবে। এখন ৮টা বাজে, তোমাদেরকে তো বললামই। আর ৮টার মধ্যেই কিন্তু আমার সকালের সমস্ত কাজকর্ম কমপ্লিট করা হয়ে গেছে। আর নিজেও কিন্তু স্নানটাও সেরে নিয়েছি। আর এই যে কটা জামা কাপড় ছিল সেগুলো আমি কিন্তু মেলে দিয়েছি। আর কি বলো তো, আমি স্নান করার সময় কিন্তু এগুলো কেচেছিলাম। আর এগুলো বেশিরভাগই কিন্তু আমারই নাইটি, তো সেগুলো নেড়ে দিলাম। আর কিন্তু আজকে মাথায় শ্যাম্পুটাও করে নিয়েছিলাম। তো শ্যাম্পু ট্যাম্পু করে সমস্ত জামা কাপড় কেচে কুচে দিয়ে নেড়ে এখন আমি চলে যাব সোজা পুজো দিতে। পুজোটা দিয়ে নিলেই কিন্তু একদমই সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপরে তো সকালের কাজ আর কি কমপ্লিট হবে। কাজ তো সারাদিনে কোনো কমপ্লিট হওয়ার কোনো কথা নেই, সারাদিন চলতে থাকবে। কিন্তু সকালের যে কাজগুলো থাকে সেগুলো আর কি হয়ে যাবে আর কি। তো এই দেখো, আমি কিন্তু ফুল তুলতে চলে এসেছি। আর এই যে দেখো, আমার গাছটাতে অনেক ফুল ফুটেছে, সেগুলোই তুলে নিলাম। আর আজকে এই গাছটাতে যা ফুল ফুটেছে এটা দিয়েই মনে হয় আমার পুজো দেওয়া হয়ে যাবে। আর ওই দিকটায় কেন গেছিলাম বলো তো, এই যে নীলকণ্ঠ ফুল আনার জন্য। আর আজকে কিন্তু বেশ কতগুলো নীলকণ্ঠ ফুল পেয়ে গেছি। আর সেই জন্যই সুন্দর করে কিন্তু ঠাকুরের আসনটাকে সাজিয়ে নিয়েছি। ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর সেই কারণের জন্য কিন্তু আমার ফুল গাছ লাগানো। মানে আমি না লোকের বাড়ি গিয়ে ফুল আনতে আমার তেমন ভালো লাগে না। সেই জন্য কিন্তু নিচে আমি গাছ লাগিয়ে নিয়েছি। কি বলো তো, যতই তুমি লোকের বাড়ির থেকে ফুল আনো, মানে তারা কিছু না বললেও দেখবে মনে মনে একটা কিছু ভাববে। সেই জন্যই আমি নিজে গাছ লাগিয়ে নিয়েছি, যাতে আমাকে লোকের বাড়িতে না যেতে হয়। চলো, পুজোটা দিয়ে নিয়েছি। এখন এই যে আমি কিন্তু পুজো দেওয়ার পরেই কিন্তু সিঁদুরটা পরি। তো মাথাটা একটুখানি আঁচড়ে সিঁদুরটা নিয়ে নিলাম। কেন কি ভিজে চুল আমি কিন্তু পুরোটা আঁচড়াই না, সামান্য একটু আঁচড়ে সিঁদুরটা কোনো মধ্যে পরে তারপরে এই যে একটু চা খেয়ে নেব। চা খেয়ে তারপরে হাজব্যান্ডকে বললাম, ও তো পড়াতে গেছিলো, তো ওকে বললাম কি তুমি আসার সময় না একটু পরোটা নিয়ে আসো। কেন কি আজকে সকালে রান্না করতে একটু ইচ্ছা করছে না। আর কালকে ওই যে রাতের বেলা খিচুড়ি বানিয়েছিলাম, তোমরা তো দেখেছো, তো সেটা না একটুখানি রয়ে গেছিলো। তো ওটুকি তো দুজনেরও হবে না, আবার না রান্না করলেও আবার বেশি হয়ে যাবে। তাই ভাবলাম তাহলে কটা পরোটা নিয়ে আসো, ওই খিচুড়িটা দিয়ে আর এই পরোটা দিয়ে আমাদের সকালে কিন্তু বেশ ভালোভাবেই হয়ে যাবে। আর মাম্মামি পরোটাও খেয়ে নেবে, তারপরে মাম্মামকে গোটা রান্না করে দিলেই হয়ে যাবে। এবার পরোটা খেয়ে আমি কিন্তু দুপুরে রান্নার জন্য বসে পড়েছি। আর ভাবলাম আজকে না সকাল সকালে রান্নাটা কমপ্লিট করব, সেই জন্যই না এই যে সকাল সকালে কিন্তু কাটতে বসে গেছি। আর এখন আমি কি কাটছি বলো তো, আলু কাটছি। এই যে আলু কাটছি এই কারণেই কাটছি, কেন কি আজকে না একটু মাংস আনতে বলেছিলাম, আর সেই জন্য একটু তাড়াহুড়ো করেই কিন্তু সবজিগুলো কেটে নিচ্ছি। আর এই যে মাংসের জন্য পেঁয়াজ রসুন সমস্তটাই এখন কেটে নেব। আর মাংসতে তো একটু দেরি লাগে, কেন কি বলো তো, ওই যে মাংস ধোয়া কাটা এগুলো রান্না করতে তো একটু দেরি লাগবে। সেই কারণের জন্য আমি সকাল সকালেই কিন্তু রান্নাটা শুরু করে দিয়েছি। আমার আগের একটা ভিডিওতে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তো এই কমেন্টটা তোমাদের যদি আমি না পড়ে শোনাই তাহলে আমার একটু ভালো লাগছিল না, তাই আমি তোমাদেরকে এই কমেন্টটা পড়ে শোনাচ্ছি। তো দিদিভাইটার নাম হচ্ছে তৃপ্তি। আর দিদিভাইটা কমেন্টটা করেছে, শোনো, এই যে আমার লক্ষ্মী বুনু, তোমার কাজ ও কথা শুনে তোমাকে ভালোবেসে ফেললাম। এমন কিছু মানুষ আছে যাদের গুণ দেখে ভালোবাসতে বাধ্য হই আমরা। কত সাধারণ সহজ সরল একটা ভিডিও, তবুও মনের কোথাও গেঁথে গেল। এর আগেও তোমার কয়েকটা ভিডিও দেখেছিলাম, কিন্তু কমেন্ট করা হয়নি। আজকে আবার দেখে আপন করে নিলাম। হয়তো প্রতিদিন তোমার ভিডিও দেখতে পারবো না, তবে চেষ্টা করব, কারণ আমারও একটা চ্যানেল আছে। বাচ্চা কাচ্চা সংসার সব কিছু সব দিয়ে প্রতিদিন সবার ভিডিও দেখে উঠতে পারি না।
মিষ্টি কুমড়ো দিয়ে রুই মাছ খেয়েছি, তেলাপিয়া মাছ কখনো খাইনি। কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে খেয়েছি, কখনো তেলাপিয়া মাছের মাথা দিয়ে খাওয়া হয়নি। আর এমনটা খাওয়া যায় জানতামও না, আজকে শিখলাম। একদিন ট্রাই করব। ভালো থেকে ছোট্ট মামুনিকে আমার আদর দিও। তুমি ইন্ডিয়ার কোথায় থাকো গো? ইন্ডিয়াতে আমার বাবা বোন থাকে, সবাই থাকে। তো দিদিভাই, সত্যি কথা বলতে আমি তোমাকে কি বলবো, কি বলে ধন্যবাদ দেবো আমি বুঝতে পারছি না। তুমি তোমার মূল্যবান সময়টার থেকে এতটা সময় বের করে আমাকে এত বড় একটা মেসেজ করেছো, আর এত সুন্দর করে মেসেজটা লিখেছো, আমার মনটা ভরে গেছে। তো সেই জন্য আমি তোমার কমেন্টটা কিন্তু না পড়ে পারলাম না। তো এই কমেন্টের মধ্যে তুমি আমাকে অনেক ভালো কথা বলেছো, আর কয়েকটা প্রশ্ন করেছো, সেটাও আমি তোমাকে বলবো। তো তুমি আমাকে বলেছো যে তেলাপিয়া মাছ দিয়ে মিষ্টি কুমড়ো আর কচু শাক তুমি নতুন খাও দেখলে। তো দিদিভাই, হ্যাঁ, সত্যি কথা বলতে তেলাপিয়া মাছ দিয়ে কচু শাকটা খায় কি না আমি জানি না, তবে এটা সত্যি কথা বলতে আমি নিজের থেকেই বানিয়েছি। কেন কি, ওই সবসময় তো ইলিশ মাছটা কেনা হয় না সচরাচর আমাদের মতন ফ্যামিলিতে, আর কচু শাকটাও একজন দিয়েছিল পাশের বাড়ি থেকে। তো কী দিয়ে রান্না করবো বলো, ইলিশ মাছ তো আনা হয়নি, আর সেই কারণের জন্যই কিন্তু আমি ওই তেলাপিয়া মাছ দিয়েই কিন্তু কচু শাকটা রান্না করে নিয়েছিলাম। আর তুমি আরেকটা কমেন্ট করেছো, তুমি জানতে চেয়েছো যে ইন্ডিয়ায় আমার বাড়িটা কোথায়। তো দিদিভাই, আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে নদিয়া জেলার বগুলাতে। আর তোমার বাবা বোন কোথায় থাকে তুমি প্লিজ আমাকে জানাবে, হয়তো আমি জায়গাটা চিনতে পারি। তো প্লিজ কিন্তু তুমি অবশ্যই করে জানাবে ইন্ডিয়াতে তোমার বাবার বোন কোথায় থাকে। তো এই কটা তোমার প্রশ্ন ছিল, প্রশ্নের উত্তরটাও কিন্তু আমি দিয়ে দিলাম। তো এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার মাংসটা প্রায় হয়ে এসেছে, মানে কষানোটা হয়েও গেছে প্রায়। আর মাংস তো কষানোটাই আসল, তাই না বলো? কষানো যত ভালো হবে মাংসটাও কিন্তু ততটাই ভালো হবে। তো আর এই যে কষিয়ে সুন্দর করে আমি জলও দিয়ে দিয়েছিলাম, তারপরে এটাকে কিন্তু ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এই যে মাংস কিন্তু লাস্ট পর্যায়ে চলে এসেছে, মাংস কিন্তু আমার হয়েও গেছে। এখন কিন্তু আমি মাংসটা নামিয়ে দেব। তো দেখো কত সুন্দর কিন্তু মাংসটা হয়ে গেছে। আর এখন আমি করব ঘাটখোল বাটা। তো তোমরা দেখেছিলে আমি ঘাটখোল কিন্তু তুলে নিয়ে এসেছিলাম, আর ঘাটখোলটা জানো তো তুলেছিলাম আমি, কিন্তু কাটার সাহস কিন্তু আমি পাইনি। কেন কি, যে কচু ঘাটখোল এগুলো কাটলেই না আমার প্রচুর পরিমাণে হাত চুলকায়। সেই কারণের জন্য কিন্তু হাজব্যান্ডকে দিয়েই আমি কিন্তু ঘাটখোলটা এই যে কুচিয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমাদের মতন পরিবারে ওই যে মাংসের সঙ্গে মাছ বা একটু ভালো মন্দ এইগুলো আমাদের কিন্তু একদমই রান্না করা হয় না। আর মাংসর যা দাম বেড়েছে আমাদের মতন পরিবারে কিন্তু খাওয়াটাই অনেকটাই মানে কষ্টের ব্যাপার। তো এই যে তোমরা তো সবাই জানো আমার হাজবেন্ড কিন্তু টিউশনি পড়ায়, আর টিউশনি পড়িয়ে কতই বা ইনকাম হয় বলো? যেটুকু ইনকাম করে সেইটুকু দিয়েই কিন্তু আমাকে বুঝে শুনে আমার এই সংসারটা চালাতে হয়। আগে দুজনের পরিবার ছিল, তবুও কিন্তু আমরা যেমন তেমন করে চালিয়ে নিতাম। কিন্তু এই যে এখন মাম্মাম এসে গেছে, মাম্মামেরও একটা খরচ তো আছেই বলো। তো সেই কারণের জন্য জানো তো, ওই কটা পয়সা দিয়ে আমার কিন্তু অনেকটা কষ্ট করেই সংসারটাকে চালাতে হয়। আর সেই কারণের জন্যই কিন্তু আমি এই যে ইউটিউবে এসেছি একটুখানি হাজবেন্ডের পাশে দাঁড়ানোর জন্য। তো সেই কারণেই তোমাদের কাছে একটু আমার সাপোর্টের প্রয়োজন আছে। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, তোমরা প্লিজ আমার একটু পাশে থেকো। আর এই দেখো ঘাটখোলটার মধ্যে কিন্তু কালো জিরে ফোড়ন আর রসুন দিয়ে দিয়েছিলাম। তারপরে ঘাটখোলটাকে সুন্দর করে ভাজা ভাজা করে ভেজে নিয়েছিলাম। আর যত ভাজবে তত কিন্তু ভালো হবে, তাহলে কিন্তু গাল ধরবে না। তো তারপরে এই যে মিক্সচারে দিয়ে এই দেখো এটাকে সুন্দর করে পেস্ট করে নিয়েছিলাম। আর এটা যদি শিলনোড়ায় করা যায় না তাহলে সব থেকে ভালো হয়, কিন্তু শিলনোড়ায় করার মতন এনার্জি নেই গো আমার এখন, তাই এই যে মিক্সিতেই করে নিলাম। খেতে অতটাও খারাপ হয়নি, ভালোই হয়েছিল আর কি। তো তারপর দেখো রান্নাটা যেহেতু আমার সকাল সকালে হয়ে গেছিলো, সেহেতু কী ভাবলাম, রান্নাবান্না সমস্ত গুছিয়ে রেখে ভাবলাম এই ঘরটা একটু এলোমেলো হয়ে গেছে। ওই যে মাম্মাম আর আমি একটু এই ঘরে আসি মাঝে মাঝে, একটু খেলা করে মাম্মাম, এক ঘরে থাকতে থাকতে সবারই কেমন একটা লাগে। তো তারপরে মাম্মামকে নিয়ে কিন্তু মাঝে মাঝে এই ঘরটাতে চলে আসি। আর সেই কারণে এই ঘরটা একটু এলোমেলো হয়েছিল, সকালে না সময় করে উঠতে পারিনি ঘরটা গোছানোর জন্য। তাই এখন এই যে চলে এলাম এই ঘরটাকে গোছানোর জন্য। তো সুন্দর করে কিন্তু এই ঘরটাকে আমি এখন গুছিয়ে নেব। একটা দিদিভাই তুমি আমাকে কমেন্ট করেছো যে বুনু তুমি কোন অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করো। তো দিদিভাই আমি না
ফ্লাইং মাস্টার নামে একটা অ্যাপস আছে, তুমি হয়তো শুনে থাকবে। তো সেটা দিয়েই কিন্তু আমি ভিডিও এডিটিং করি, আর ওটা দিয়েই আমার করতে সব থেকে ভালো লাগে আর মনে হয় কি সহজ লাগে। তো যাই হোক, তোমাকে তোমার প্রশ্নের উত্তরটা আমি কিন্তু দিয়ে দিলাম। আলনাটা একটু অগোছালো হয়েছিল। আলনা আমার অগোছালো থাকে না, কিন্তু এই যে আমার যে নিচ দিয়ে নাইটিগুলো রাখি, এগুলো তো সমস্ত কিছুই কেচে দিয়েছিলাম সকালে দেখলে। আর আজকে এত পরিমাণে সকাল থেকে রোদ উঠেছে, বৃষ্টি তো হয়নি, সেই কারণের জন্যই কিন্তু সমস্ত জামাকাপড় আমার দুপুরের মধ্যেই শুকিয়ে গেছিলো। তাই ওই যে আমি কিন্তু নাইটিগুলো সুন্দর করে নেড়ে গুছিয়ে রেখে দিলাম। আর এদিক থেকে আমাদের কিন্তু দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তারপরে এখন এই যে বিকালবেলা মাম্মাম কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। এখন কিন্তু বিকাল বলতে সন্ধ্যার আগের মুহূর্ত আর কি, এখন সন্ধ্যা লেগে যাবে। আর মাম্মাম উঠে পড়েছে। তারপর দেখো আমি এই যে এই কৌটোগুলোতে কিন্তু আমি সকালেই মাটি দিয়ে রেখেছিলাম, আর এখন একটু টুকটুক করে গাছগুলো লাগিয়ে নিচ্ছি। চলো তবে আজকের ব্লগটা কিন্তু আমি এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে টাটা।